আমার মনে হচ্ছে আর কিছুদিন পরেই আমি ডিম দেব। আহ, আমার কি যে আনন্দ লাগছে। এতদিন পর আমি আমার মা হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবো। এই আনন্দে একটু নদী থেকে ঘুরে আসি, তারপর না হয় এসে কোনো একটা নিরাপদ জায়গা খুঁজবো। নিরাপদ জায়গা ছাড়া ডিম পারলে তো বিপদে পড়ে যাব। খচ্চর পশুদের যা উপদ্রব বেড়েছে না, আমার ডিম দেখলেই খেয়ে ফেলবে। যাই যাই, আগে নদী থেকে ঘুরে আসি। এই কথা বলে হাসি নদীতে চলে যায় আর নদীতে কিছুক্ষণ ঘুরে আবার ডাঙায় চলে আসে আর আশেপাশে নিরাপদ জায়গা খুঁজতে থাকে। আরে, এই তো পেয়েছি। এর চেয়ে নিরাপদ জায়গা আর কোথাও পাবো না। আমি এখানেই ডিম পারবো। হাসি বেশ কিছুদিনের মধ্যেই কয়েকটা ডিম দেয়। এরপর ডিমে তা দেওয়ায় ডিম ফুটে বাচ্চাও বের হয়। বাহ, আমার বাচ্চাগুলো তো দেখছি অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটা তো দেখছি পাখা ভাঙা। হ্যাঁ মা, আমার একটা পাখা ভাঙা। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আমি আমার ভাই বোনদের মতো উড়ে উড়ে বেড়াতে পারবো না, সাঁতারও করতে পারবো না। হ্যাঁ, পারবি না, তাই তুই থাক। আর বাচ্চারা, তোমরা আমার সাথে চলো। আমি তোমাদেরকে আজ সাঁতার শিখাবো। মা, আমি কি একা একা থাকবো? আমাকেও নিয়ে যাও না মা। আমার যে এখানে একা একা থাকতে অনেক ভয় করবে। তুই যেহেতু সাঁতার কাটতে পারবি না, তাই অযথা তোকে আমি নদীর ঘাটে নিয়ে যেতে পারবো না। আমি অযথা ঝামেলা চাই না। তোর একা থাকতে ভয় লাগলেও তোকে একাই থাকতে হবে। বোঝা গেছে কথা? বাচ্চারা চলো, আমার সাথে চলো। এই কথা বলে হাসি তার বাকি বাচ্চাদের নিয়ে নদীর ঘাটে চলে যায়। আমার একটা পাখা ভাঙা হওয়ায় মাও আজ আমাকে অবহেলা করলো। আমাকে তাদের সঙ্গে নিল না, আমাকে একা রেখে চলে গেল। এখন আমি কি করব? আমার বেঁচে থাকার তো কোনো অধিকার নেই। আমার এখন মরে যাওয়া উচিত। যাই, বনের আরো গভীরে যাই। গভীরে গেলে কোনো হিংস্র প্রাণী আমাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, আমার সাথে এমনটা হওয়াই উচিত। এই কথা বলে রাজহাঁসটা আস্তে আস্তে হেঁটে বনের গভীরে যেতে থাকে। তখন পাশ দিয়ে একটি দুষ্টু বাঘ যাচ্ছিল। আহ, কি যে ক্ষুধা লেগেছে। এখন এই বনের মধ্যে খাবারই বা কোথায় পাবো? বনে তো কোথাও কোনো ফলও দেখতে পাচ্ছি না। আরে, ওটা কি? ওটা তো দেখছি একটা হাঁসের ছানা। ভালোই হলো, এখন আমি ওই হাঁসের ছানাটাই খাবো। এই কথা বলে বাঘ হাঁসের ছানার কাছে যায়। তুমি কি আমাকে খেতে এসেছো? হ্যাঁ, আমি তোকে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। পালানোর চেষ্টা করলেও কোনো লাভ হবে না। না না, আমি পালাবো না। তুমি আমাকে খেয়ে নাও। আমার যে বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই। কি? বুঝেছি, তুই আমার সাথে চালাকি করছিস যাতে আমি তোর মায়ায় পড়ে তোকে না খেয়ে ছেড়ে দেই, তাই না? কিন্তু আমি তো তোর মায়ায় পড়ে বোকা হব না। আমি তো তোকে খাবোই খাবো। এরপর বাঘ যে না হাঁসের ছানাটাকে ধরে খেতে ধরে, অমনি সেখানে একটা পরীকন্যা চলে আসে। দাঁড়া, খবরদার, তুই এই হাঁসের বাচ্চাটাকে কিচ্ছু করবি না। এই বাচ্চা হচ্ছে আমার আমানত। তুই যদি আমার আমানতে হাত দিস, তাহলে আমি তোকে কঠিন শাস্তি দেব। ওরে বাবা, এ তো দেখছি একটা পরী। এ যদি জাদু করে আমার কোনো ক্ষতি করে, তাহলে তো আমার আর রক্ষে নেই। যাই যাই বাবা, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। তুমি আমাকে বাঁচালে কেন? আমি তো বাঁচতে চাই না। আমার একটা পাকা ভাঙা হওয়ায় আমার মা আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চায় না। আর আমার ভাই বোনেরাও এমনটাই করে। আমার তো এই পৃথিবীতে কেউ নেই।
পৃথিবীতে তোমার কেউ না থাকলেও আমি তো আছি। আমি হলাম পরীকন্যা। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, আর আমি তোমাকে অনেক আদর যত্ন করে বড় করব। কি বললে তুমি? তুমি আমাকে তোমার সঙ্গে রাখবে? তুমি তো পরী, আমি তোমার সাথে থাকবো কেমন করে? হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমার সাথে সব সময় থাকতে পারবো না, কিন্তু আমি আমার জাদু শক্তি দিয়ে এখানে তোমার জন্য একটা থাকার জায়গা করে দিচ্ছি। এতে তোমার কোনো অসুবিধাই হবে না। কিন্তু পরী, আমি কি উঠতে সাঁতার কাটতে পারবো না কখনো? পারবে তো, তুমি তো এখনো ছোট। আগে একটু বড় হও, তারপর আমি তোমাকে উড়বার সাঁতার কাটার শক্তি দেব। এবার বুঝেছো? হ্যাঁ, খুব বুঝেছি। তারপর পরী তার জাদু দিয়ে হাসির বাচ্চাটাকে একটা ঘর বানিয়ে দেয়, আর সেই সাথে কিছু খাবারও দেয়, যাতে তার কোথাও খাবার খুঁজতে যেতে না হয়। এই তো আমার কাজ শেষ। তুমি এখন আরাম করে এখানে থাকতে পারবে। কিন্তু পরে তুমি কি চলে যাবে? হ্যাঁ, আমাকে তো যেতেই হবে। না গেলে হয় না, ঠিকই যাও না আমার সঙ্গে। তুমি মন খারাপ করো না, আমি তোমাকে রোজ দেখতে আসবো আর তোমাকে অনেক আদর করব। আচ্ছা ঠিক আছে, রোজ এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি রোজই আসবো তোমাকে দেখতে। তাহলে এখন আমি চলি। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায়, আর এভাবে কেটে যায় বেশ কিছু মাস।